আর ইঙ্গাটা হুডি যদি পড়লাই নি তাহলে আরো ভালো হলে নি, সাথে বগুড়ার ভাষা জমে একেবারে ক্ষীর হলো নি। তো যারা হুডি বানান তাকে একটা বুদ্ধি দিই, হ্যাঁ ইঙ্কা ডিজাইনের একটা হুডি বানান, হ্যাঁ পাতলা কাপড়ের বানাবেন, বাংলাদেশে তো গরম, একেবারে ঝাক্কাস বেচা কিনা হবি, সাপ্লাই দিয়া কোন পাইবেন না। যাই হোক, আজকের আলোচনাত আসি। বিএনপির সমর্থকেরা এতই ডরে আছে যে তারা একটা নতুন ন্যারেটিভ বানাইছে, কানে আসিচ্ছে মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে, সেটা আবার সরাইতেছেও। এটা হইতেছে যে ইসলামপন্থী দল ক্ষমতায় চাইলে পশ্চিমারা সেই সরকারকে মানবে না, তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না, বাংলাদেশকে আফগানিস্তান ব্যানে দিবে, যুদ্ধ লাগাবে, ধ্বংস কইরা দেবে। এই তত্ত্ব নতুন না, বিএনপির বাটপার শাখার প্রেসিডেন্ট আছে না বাটপার তারেক, এই তত্ত্ব দিয়েছিল ডাকসু নির্বাচনের আগে, শুনের আগে। ক্যারিশমা করে মেকানিজম করে শিবির জিতলো, শিবির জিতলো। আমি বলতেছি যে শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন এটাকে মানবে না, কেউ মানবে না। এই নির্বাচন বাতিল হয়ে যাবে, কারণ এটা গ্রহণযোগ্য না। এটা বাংলাদেশের সাথে সাংঘর্ষিক, ডাকসুর সাথে সাংঘর্ষিক। নির্বাচনে দাঁড়াতে পারে সব কইরা, কিন্তু জিতলে কেউ মানবে না। কোন ছাত্র দল জিতলে মানবে, সবাই মানবে। বিনিয়ামিন জিতলে সবাই মেনে নেবে, বাকির জিতলে মানবে, কারণ এরা হলো বাংলাদেশের পক্ষের শক্তি। কত বড় এদের হিম্মত, এরা বলে যে পাকিস্তান সাদিক কায়েমকে ভোট দাও। তো এগুলো আমাদের স্মরণ রাখতে হবে। আমাদের অস্তিত্ব, আমাদের জন্ম, আমাদের স্বাধীনতা, এসব বিষয় খেয়াল রাখতে হবে। শুনিছেন, এখন অনেকে কইবেন যে আপনি বাটপারকে কেন দেখাইতেছেন আপনার বিরুদ্ধে, ওই বাটপার তো পরিচিতি পেয়ে যাইতেছে। ও বাটপার যদি বিএনপির ন্যারেটিভ মাস্টার হয় তাহলে আই কি টান, এই বাটপার বিএনপি ন্যারেটিভ তৈরি করে, আর বিএনপির বাকি সবাই সেটা তো বাকির মতো আওড়ায়। আগে মনে করতাম যে বিএনপি যা কইতে পারে না সেগুলাই বাটপার তারেককে দিয়া কয়, পরে দেখলাম যে আরে না, এই বাটপারই আসলে ন্যারেটিভ তৈরি করে বিএনপির। এই বাটপার হইতেছে সবচেয়ে বড় বুদ্ধিজীবী বিএনপির, ওই আগে ন্যারেটিভ তৈরি করে বিএনপি, তারপরে বিএনপির অন্যগুলা জামাই কোটের বুদ্ধিজীবী সহ সবাই যেটা ফলো করে। কি দুরবস্থা বিএনপির। তো এই ডরটা যে ছড়াইতেছে বিএনপি, এই ডরটা আসলে কেমন, আসলে এটা সত্যিকারের ডর, আমাদের ডরানো উচিত। আসেন সেটা বুঝে দেখি। এই ডরটা কোনো বিশ্লেষণ না, এই ডরটা একটা শাসনের ভাষা। আজকে আমি এই ডরটারে, এই ডরের যে ন্যারেটিভ, এটারে ভেঙ্গে চুরমার করে জয় বাংলা করে দেব। রাষ্ট্র ধর্মে চলে না, রাষ্ট্র চলে স্বার্থে। আসেন আমরা এনা গভীরে যে বিষয়টা বুঝে দেখি, কারণ এই যে ডর, এই ডরটা অমূলক এবং এইটা একটা অবাস্তব ডর বিএনপি ফেরি করিচ্ছে। আসেন আল্লাহ নামে শুরু করি। ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝতে হইলে প্রথমে যে থিওরিটা জানতে হবে তার নাম হইতেছে রিয়ালিজম। বাংলাতেও রিয়ালিজমই কইতে পারেন। এই চিন্তাধারা সবচেয়ে বড় তালে বড় ছিলেন হ্যান্স মর্গেনথাল। উনি কোনো পলিটিশিয়ান ছিলেন না, কলে উনি একজন স্কলার ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরো বিশ্ব রাজনীতিকে বোঝার ভাষা উনি তৈরি করে দেন। মর্গেনথাল খুব সোজা একটা কথা কইছিলেন, রাষ্ট্রের কোনো ধর্ম নাই, রাষ্ট্রের কোনো আবেগ নাই, রাষ্ট্রের আছে শুধু নিজের স্বার্থ, রাষ্ট্র স্বার্থ। এইটারে বলা হয় ন্যাশনাল ইন্টারেস্ট। এটা মানে কি? এটা মানে হইলো একটা রাষ্ট্র ইসলামী হোক, সেকুলার হোক, সমাজতান্ত্রিক হোক, সে আগে দেখে তিনটা মাত্র জিনিস, মাত্র তিনটা, বেশি না, মাত্র তিনটা। কলে কি কি দেখে? এক, নিজের ক্ষমতা; দুই, নিজের নিরাপত্তা; তিন, নিজের টিকে থাকা। এই কথাটাকে আরো একদম গভীরে নিয়ে যান আরেকজন স্কলার, নাম হইতেছে কেনেথ ওয়ালস। ওয়ালস ছিলেন আর একটা মতবাদের প্রতিষ্ঠাতা, স্ট্রাকচারাল রিয়ালিজম বা নিও রিয়ালিজম। মেলা জটিল কথা কইতেছে, আরে না এগুলা না জানলে তো দূর পাঠাবি সবাই, জেনে রাখা ভালো। আমি তো মিথ্যে না কই, উৎসাহ আর আগ্রহ জাগানোর জন্য, আর এটা বুঝানোর জন্য যে আমরা যা কই তা বেনে বেনে কই না। এইগুলা কথার পিছনে মেলা বড় মাথাওয়ালা তালে বড় আছে। শুনতে কঠিন লাগলেও কথাটা খুবই সহজ। স্ট্রাকচারাল রিয়ালিজমের বাংলা হইতেছে কাঠামোগত বাস্তববাদ, আর নিও রিয়ালিজমের বাংলা হইতেছে নব্য বাস্তববাদ। এর মানে হইলো একটা রাষ্ট্র যা চায় তা সবসময় করতে পারে না। রাষ্ট্র আমাদের মতো না, আমি যা চাইলেই করতে পারলাম, রাষ্ট্র সেটা করতে পারে না। আমি চাইলে যা ইচ্ছা তাই করতে পারবো না। আমি চাইলে করতে পারবো না যে আমরা সামরিক খাতে খরচ কমাবো, অস্ত্র কিনবো না। বামপন্থীরা কয় এই কথা, কিন্তু দেখেন ইন্ডিয়া চাইলে আন্তর্জাতিক নদীর পানি বন্ধ করে দিতে পারে।